আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ 2 দিনও সম্পূর্ণ খেলতে পারলো না। অলরেডি বাংলাদেশ ইনিংস ব্যবধানে হেরে গেছে। আমি আমাদের অধিনায়ক শান্তর সাক্ষাৎকার দেখছিলাম। সাংবাদিক প্রশ্ন করছিল যে লিটন দাসের পারফরম্যান্স নিয়ে আপনি কি বলেন, আপনার মন্তব্য কি? সে কলম 3 ইনিংসেই 0 রানে ডাক মারছে। তখন আমাদের অধিনায়কের কথা শুনলাম যে তাকে নিয়ে তার কোনো টেনশনই নাই, সে যে কোনো সময় রানে ফিরবে। আপনি তার বিগত বিদেশের মাটিতে মাত্র 10টা ইনিংসের হিসাব দেখুন। এই 10 ইনিংসে তার মাত্র একটা 50 আছে, আর 30-এর ঘরে হয়তো দুইটা রান আছে। তাছাড়া শূন্যতে ডাক মারছে 4 বার। এই ব্যাটসম্যান নিয়ে তার কোনো টেনশন নাই। আমি লিটন দাসকে খারাপ বলতেছি না, সে যেহেতু দেশের মাটিতে ভালো করে টেস্টে, তাকে দেশের মাটিতে খেলানো হোক। তার পরিবর্তে বিদেশের মাটিতে অন্য একজন খেলোয়াড়কে আমরা পরীক্ষা করে দেখতে পারি যে রান পায় কিনা। এইভাবে শূন্য মারবে, ডাক মারবে, এতে আমাদের অধিনায়কের কিছু আসে যায় না। কতটা ভয়াবহ একটা অবস্থা দেখেন যে বিদেশের মাটিতে লাস্ট 10 ইনিংসে একটা মাত্র 50, আর 2টা রান আছে 30-এর ঘরে, আর 4টেই মারছে ডাক। এইটা নিয়ে কোনো টেনশন নাই। হ্যাঁ, আপনারা অস্ট্রেলিয়া জয় করছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। তাই বলে আপনারা যেভাবে হেরে গেছেন, অস্ট্রেলিয়া এখানে কৌশল খাটাইছে বুঝলাম, তারপরে তো আপনাদের আরো কিছুটা সময় ধৈর্য দেখানো উচিত ছিল। আপনারা দেখেন নাই। আবার যারা ডাক মারছে তাদেরকে সাপোর্ট দিতেছেন। সাপোর্ট দেন, ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেটকে ক্ষতি করে নয়। আপনারা লিটন দাসকে বাংলাদেশের মাটিতে তার, যদি সে ভালো রান পায় তাকে বাংলাদেশের মাটিতে খেলানো হোক। আমাদের তো কিপার 2জন প্রয়োজন আছে, অন্য কাউকে তো আমরা পরীক্ষাও করতেছি না। বিদেশের মাটিতে অন্য কাউকে আমরা পরীক্ষা করে দেখতে পারি। এইভাবে আপনারা লজ্জাজনকভাবে হারবেন, আবার আপনারা সমাজে আইসা হেসে হেসে কথা বলবেন, এটা সমর্থক হিসেবে আমাদের কাছে খুবই দুঃখজনক। কারণ আপনারা যেইভাবে খেলছেন, যত পিচ খারাপ হোক, দ্বিতীয় ইনিংসে এভাবে 100 রানও করতে পারলেন না, সত্যি এটা দুঃখজনক। এরপর আপনারা নিজেদেরকে সাফাই গাইতে পারেন না। যে ব্যাটসম্যান দেশের মাটিতে রান করবে, আমার মনে হয় তাকে দেশের সুযোগ দেওয়া উচিত। আর যে বিদেশের মাটিতে রান করবে, তাকে বিদেশের মাটিতে সুযোগ দেওয়া উচিত। আপনারা কি বলেন? আমার এই কথার সাথে একমত? কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করবেন। আপনাদের মহামূল্যবান মতামত আমাকে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। তাই আপনাদের কাছে অবশ্যই আপনাদের মতামত জানতে চাই। ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে